প্রতি 7 দিন পর পর জীবাণুনাশক ও ওষুধ খামারে এটা স্প্রে করে দিবেন বা ছিটে দিবেন। আমি এখন যেটা দেবো সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। আর এই ব্লিচিং পাউডারটা আমি 7 দিন পর পর দেই। এই জন্যই দেই, দেখুন এখানে হচ্ছে নোংরা গোবর মানেই তো একটা নোংরা। আসলে নোংরায় অনেক কিছু জীবাণু থাকতে পারে। গরু যে শুয়ে আছে, অনেক গরুর ক্ষেত্রে আমি দেখছি সেটা হচ্ছে যে গরুর গায়ে হচ্ছে ছোট 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 কি যেন একটা বাড়ায়। হ্যাঁ, এটা হচ্ছে যখন ওই মাটিটা অনেকটা পর্যন্ত খারাপ হয়ে যায় সে পর্যন্ত নিয়ে তখন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো বাড়ায় জীবাণু থাকার কারণে। যখন আপনি কোনো জীবাণুনাশক বা কোনো কিছু ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আর এরকম প্রবলেমটা হবে না। এখন আমি ব্লিচিং পাউডারটা আমি দিব প্রতিটা এই খামারে দিব, ওই খামারেও দিব, 2 খামারেই দিব। আপনার সাথেই থাকুন। করে দেখা যাচ্ছে 2 বার নিছি। আর এটা হচ্ছে পুরা বালতি, এটা হচ্ছে 10 লিটার বালতি। আর এই 10 লিটার বালতি দিয়ে আমি দেখা যাচ্ছে পুরাটা হচ্ছে হাত দিয়ে ছিটে দেবো। আপনার দেখুন, আসলে তো ভিডিও করা এই জন্য সমস্যা। আমাদের দেখাচ্ছি, একটু আগে পানি নিয়ে এই জিনিসটা আগে মিক্সড করতে হবে। তাছাড়া হচ্ছে এই যে উপরে হচ্ছে ভেসে থাকে, এটা ভালোভাবে মিক্সড করলে। আর এর যে গন্ধ, খুবই বিশ্রী একটা গন্ধ। মোটামুটি এটা হয়ে গেছে। এখন আপনি ফুল দমে 1 বালতি করে পানি দিন। পানি দেওয়া হয়ে গেলে দেখা যাচ্ছে আপনি ঘোলা দিয়ে ছিটাই দিবেন। কিন্তু একটা সাবধান, সেটা হচ্ছে গরু গায়ে যেন না পড়ে। এটা একটা অ্যাসিড জাতীয় সমস্যা হতেই পারে, গরু গায়ে যেন না পারে। যাই হোক, আসলে আমি স্প্রে করব আর ভিডিও করা তো এই জন্য প্রবলেম হচ্ছে।